ক্ষমতায় এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলে এমনটা জানান তারেক রহমান। এ সময় তিনি পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছে, যা 1971 সালে শহীদ কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করে থাকে। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত মন্ডল এনামের রিপোর্টে। রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা সবাই সেই ভয়াল সময়ের স্মৃতি তুলে ধরেন। আমার ছোট ভাই আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল। তার আত্মত্যাগ মানুষ দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। আমাদের রক্তের পরে যারা আজকে সরকার গঠন করছে তারাই আমাদেরকে এই সরকার থাকা অবস্থায় আমাদের উপরে আঘাত করেছে। আজকে আমাদের সন্তানরা আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানেন। আমার বড় ভাই আমার সামনে বসে আছে, উনি দীর্ঘদিন পরে দেশে আসছে, ওনার সাথে আমি বসতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 24শে জুলাই গণ অভ্যুত্থান 71 সালের মুক্তিযুদ্ধের একটি অংশ। কাজেই 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অধীনে একটি নতুন বিভাগ খোলা হবে। যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়, এই আন্দোলন ছিল অধিকার হারা গণ মানুষের আন্দোলন বলেও জানান তিনি। আপনাদের সাহসী ভূমিকার কারণে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণতন্ত্রকামী মানুষ আগামীর বাংলাদেশের গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে, এমন আশা ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।